অদ্ভুত কথা তো, আমি আইবুড়ো ভাত খেতে যাব কেন? আরে বাবা, কারণ তোর আজকে আইবুড়ো ভাত, তাই বিয়ের আগের দিন তো তাই হয়। এই আইবুড়ো ভাত কারা খায় জানিস? যারা আনম্যারিড তারা। আমি তো আর আনম্যারিড নই, আমার ডিভোর্স হয়ে গেছে মিনি। আর দেখ, আইবুড়ো ভাত না মানুষ জীবনে একবারই খায়। আরে বাবা, তাতে কি আছে, কিন্তু তুই তো এখন অবিবাহিত, আর সেই হিসেবে বিয়ের আগের দিনের খাওয়া দাওয়াটাকে আইবুড়ো ভাত বলা যেতেই পারে। এই যেটা জানিস না সেটা নিয়ে ফালতু তর্ক করিস না তো মিনি। আচ্ছা আচ্ছা, আমি কি বলি নীল, দেখো বিয়ের তো কিছু নিয়ম কানুন আছে তাই না, সেগুলো তো তুমি মানবে। হ্যাঁ, ঠাম্মির কথাও শুনবে না। দেখো, ঠাম্মির কথায় বিয়েতে রাজি হয়েছি। এরপর যদি তোমরা এইসব নিয়ম শুরু করো, আমি কিন্তু জাস্ট বাড়ি থেকে উদাও হয়ে যাবো। তখন কার বিয়ে দেবে আর কাকে আইবুড়ো ভাত খাওয়াবে তা তোমরা নিজেরা ঠিক করে নিও। ওয়ান্ডারফুল দাদা ভাই, ওয়ান্ডারফুল। আর যেই মেয়েটা তোকে বিয়ে করবে বলে বসে আছে তার কি হবে বল? তার মনের ওপর দিয়ে কি যাবে সেটা একবার ভেবে দেখেছিস? আচ্ছা, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন নেমন্তন্ন করা, বিয়ের তোড়জোড় সমস্ত কিছু আমি বাদ দিলাম, কিন্তু তুই তো আমাদের মান সম্মানের সাথে সাথে তাদের মান সম্মানটাও ডোবাবি। আমি কারো মান সম্মান যেচে ডোবাতে যাইনি। তোদেরকে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে কে বলেছিল? একটা ডিভোর্সি ছেলের বিয়ে এত ঘটা করে হয় কোথাও দেখেছিস? জাস্ট একটা রেজিস্ট্রি করে নিলেই তো হতো। দাদা ভাই, এটা কি ধরনের ইনসেনসিটিভ কথাবার্তা বলছিস তুই? এটা মানে ওই মেয়েটার কি দোষ? ওই মেয়েটার তো বিয়ে নিয়ে কিছু সকাল্লা তো থাকতেই পারে, তাই না? সকাল্লা এসব নিজের উপর অ্যাপ্লাই করুন না। আমি কেন বলির পাঁঠা হবো বলতো? আর মিনি, তুই বলছিস তো দোষ করেনি, আমি বলছি 1000 বার দোষ করেছে। কেন, কি দোষ করেছে মেয়েটা? আমাকে বিয়ে করতে রাজি হলো কেন? হ্যাঁ হ্যাঁ, কেন আমাকে বিয়ে করতে রাজি হলো কেন? আমি নিজের থেকে ডিসিশন নিয়েছি যে মেয়েটাকে আমি দেখবো না। তার অন্য অনেক কারণ আছে। মেয়েটা কেন রাজি হলো, এই বোকা বোকা ব্যাপারটা মেয়েটা কেন রাজি হলো আমাকে বল। মেয়েটা তো এটা বলতে পারতো যে না, আমি ছেলের সঙ্গে কথা না বলে আমি রাজি হব না, আমি বিয়ে করবো না। যে কোনো নর্মাল মেয়ের তো সন্দেহ হওয়া উচিত। একটা লোক যে কিনা ডিভোর্সি, সে কেন এরকম করছে? এসব ক্ষেত্রে তো আরো বেশি কিউরিয়াসিটি থাকে মেয়ের বাড়ির। আমি কেমন ছেলে, ছেলে কি করে, কেন ডিভোর্স হলো, এসব ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই। দেখো, হয়তো মেয়েটার জীবনেও কিছু এরকম একটা ট্র্যাজেডি আছে। হয়তো ও বেঁচে গেছে যে বিয়ের আগে এরকম দেখা সাক্ষাৎ কথাবার্তা হলো না বলে। দেখো, কিছু না জেনে বেকার বেকার মেয়েটাকে অ্যালিগেশন দেওয়া তো ঠিক না, তাই না বলো? দাদা ভাই, আমার কি মনে হয় বলতো, তোরা দুজনে না রাজ্যট। মানে এই যে দেখ, বিয়ের আগে তোরা একে অপরকে চিনিস না, একে অপরের সাথে কথা হয়নি, ইভেন একে অপরের সাথে দেখা করার কোনো ইন্টারেস্টই নেই তোদের। আর এইটা তো আজকালকার দিনে খুব কমই দেখা যায়, তাই না? আমার কিরকম মনে হচ্ছে বলতো, এই গোটা বিয়ের যে ব্যাপারটা না, এটার মধ্যে একটা সেকেলে ফিল আছে। ওই আগেকার দিনে বিয়ে বাড়িতে যেরকম হতো না, একেবারে বর আর কনে শুভ দৃষ্টিতে গিয়ে দেখা করছে, তাই না? বেশি ফাজিল হয়ে গেছিস না? হ্যাঁ, ফাজলাম হচ্ছে আমার সঙ্গে, ফাজলাম হচ্ছে। কাকিমণি দেখো, ওই মিনিট তো পড়াশোনা হবে না, ওর বিয়েটা দিয়ে দাও, সেটা বরঞ্চ তাও। এই দাদা ভাই, তুই আগে নিজের বিয়েটা মন দিয়ে কর না, তারপর না হয় আমাদের নতুন বৌদিকেই আমার বর খোঁজার দায়িত্বটা দিয়ে দেবো। নতুন বৌদি? নতুন বৌদি? এর মধ্যে নাম দেওয়া হয়ে গেছে? তাহলে কি করবে? হ্যাঁ, নাম ধরে ডাকবে বলো? আচ্ছা আচ্ছা, যাকে যা হবে হবে, সেগুলো পরে দেখা যাবে। এখন চলো, ভাত খাওয়ার সময় হয়ে গেছে। এসো। না 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 না, আমি তোমাদের এই উল্টোপাল্টা রিচুয়ালস মানবো না। হ্যাঁ, আমি সিরিয়াসলি বলছি, মানবো না। আইবুড়ো ভাত আমি খাবো না। এই তোমাদের এই ভাত খাওয়ার সময় যদি তাতে পেরিয়ে যাওয়ার হয় যাক, আমি এই আইবুড়ো ভাত খাবো না। আচ্ছা দাদা ভাই, আজকে তোর বিয়ে নয় যে তুই উপোস করবি, তাই না বল? শোন, দুপুরবেলা কিন্তু দারুণ মেনু হয়েছে তোর অনারে, সেগুলো কি মিস করতে চাস? ভাত তো এমনিও খাবি অমনিও খাবি। খেতে বসলি তো তোরা শাঁ কুলু আরো কত কিছু সব করে ব্যাপারটাকে আইবুড়ো ভাত বানিয়েই ছাড়বি। তার চেয়ে আমি বরঞ্চ কিছু খাবো না, খেতে পেলে আমি বাইরে খেয়ে নেবো, ঠিক আছে? আরে না না, এক সেকেন্ড দাদা ভাই, কোথায় যাচ্ছিস তুই? এটা তো হতে পারে না, তাই না? একটা মেয়ে সমস্ত শর্ত মেনে তোর জন্য নিজেকে তৈরি করছে, আর তুই এরকম ভাবে, এটা তো চলতে পারে না। না, এটা কিন্তু একটা মেয়ে লিগোর ব্যাপার হয়ে যাচ্ছে। এই একদম তুই মেয়ে লিগো বলে ব্ল্যাকমেল করার চেষ্টা করবি না আমাকে। মিনি তো বললো ওই মেয়েটার হয়তো কোনো প্রেম ছিল, ভেঙে গেছে। আর তুই শিওর ও এসব করছে? ও যে আইবুড়ো ভাত খাচ্ছে সেটা তোকে বলেছে? হ্যাঁ, ও সমস্ত রিচুয়াল মানছে। ওর মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, ওরা মেয়েকে রেডি করছে আইবুড়ো ভাত খেতে বসানোর জন্য। করুক, তার ইচ্ছে হচ্ছে সে করবে, আমার কোনো ইচ্ছে নেই এসব করার। নীল 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 নীল, মাথা ঠান্ডা। হ্যাঁ, মাথা ঠান্ডা। দেখো, এই বিয়েটা নিয়ে তুমি আমাদেরকে যা যা বলেছো আমরা তাই শুনেছি। হ্যাঁ, তুমি বলেছো যে বিয়েটা এই বাড়ি থেকেই করবে, তাই হচ্ছে। তুমি বলেছো কাউকে জানানো হবে না, কাউকে বলা হবে না। আমরা কাউকে জানাইনি, কাউকে বলিনি। তুমি বলেছো এই বিয়েতে কোনো রকম আড়ম্বর যাতে না হয়। আমরা কোনো রকম আড়ম্বর করছি না।
শুধু বাড়ির এই কজনের এইটুকু একটু অনুরোধ তুমি রাখতে পারছো না বলো? কাকিমণি, তোমার না কোনো কোম্পানির মার্কেটিং এ জয়েন করা উচিত। এমন করে বললে না, মনে হলো যেন আমার ইচ্ছেতেই সবটা ঘটে চলেছে। আসলে যে তোমরা নিজেদের সমস্ত কথা আমার উপর চাপিয়ে দিচ্ছ, এটা কিন্তু মনে হলো না। এত যদি সবকিছু আমার ইচ্ছে মতো হচ্ছে, তাহলে বিয়েটা আমার ইচ্ছে মতো ক্যান্সেল করে দাও। না 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 না, এত দূর এগিয়ে এসে কি আর এটা করা উচিত বলো নীল? আর তাছাড়া তোমার উপর চাপিয়ে কোথায় দিলাম বলো তো আমরা? তুমি তো ঠাম্মির কাছে নিজেই বলেছিলে তুমি যদি অনিচ্ছা নিয়ে দায়সারাভাবে বিয়েটা করো তাহলে তো ঠাম্মি আরো বেশি কষ্ট পাবে, তাই না? দেখেছো কেমন ইমোশনাল ব্ল্যাকমেল করছো তোমরা সকলে মিলে। আমি না এই আইবুড়ো ভাত খাবো না, এটা ফাইনাল। কিন্তু হ্যাঁ, এই আইবুড়ো ভাত না গড নোজ কি আগের বার কি সব করিয়েছিলে না তুমি, ওসব কিচ্ছু করবো না, আর এটা ফাইনাল। আর হ্যাঁ, আমি কি আমি সামনে নেবো। হ্যাঁ, এইসব তুই ভুজুং ভাজুং অজুহাত তো খুব ভালোই দিতে পারিস, তাই না দাদা ভাই? আমাদের পুরো আইবুড়ো ভাতের আনন্দটাই মাটি। আচ্ছা ঠিক আছে, দেখ দাদা ভাই, তুই যদি এসব না মানতে চাস আমরা তো তোকে জোর করতে পারি না। তবে আমার একটা কথা মনে হয় যে তুই যদি এরকম করিস তাহলে মানে তোর যদি প্রথম থেকেই এরকম মেন্টালিটি থাকে তাহলে সব থেকে বেশি অপমান উল্টো দিকের মানুষটাকে করা হয়। তুই সেটা কেন করবি বল? ও বাড়িতে যখন মেয়েটা শুনবে যে তুই আইবুড়ো ভাত খাসনি, তখন মেয়েটার কেমন লাগবে? তুই কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে গেছিস কিনি। জিষ্ণুকে আমাকে সাবধান করতে হবে। আমাকে অ্যাড্রেস করে নিয়ে যেতে এসেছিলে তো, নাও করো। এসো 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 এসো, চলো এসো। বাপি দেখো, আমি খুব ভালো করে জানি যে মা আমাকে রাজি করাতে পারছে না, তাই জন্য তোমায় এখানে পাঠিয়েছে। কিন্তু তুমি অ্যাটলিস্ট কোনো অযৌক্তিক রিকোয়েস্ট করো না, বা এমন কোনো রিকোয়েস্টও করো না যেটা আমি রাখতে পারবো না। না, এটা কি না রাখতে পারার মতো কোনো অনুরোধ? বাপি তোমার কি মনে হচ্ছে আমি এখন আইবুড়ো ভাত খাবো? আমি কি সত্যি আইবুড়ো আছি? ব্যাপারটা দেখতে আর শুনতে দুটোই হাস্যকর না? তুই নামটাকে নিয়ে এতটা ভাবছিস কেন? আচ্ছা তাহলে কিভাবে ভাববো তুমি আমায় বলে দাও। এভাবে ভাববো যে এর আগের বার তো আইবুড়ো ভাত ইত্যাদি কিছুই আমার করা হয়নি, তাই সেই ঘাটতি পূরণ করতে তোমরা এখন এটা করছো। তুই আগের বারটা নিয়ে ভাবছিস কেন? আগের বারটা তো যা হওয়ার হয়ে গেছে, সেটা তো অতীত। এটা তো নতুন শুরু একটা। তুই আগেরটা নিয়ে ভাবছিস বলেই কিন্তু তোর ভেতর থেকে তুই মেনে নিতে পারছিস না। ঠিক আছে, তাহলে কি ভাববো তুমি আমায় বলো। এটা ভাবনা যে কালকে তুই একজন নতুন মানুষের হাত ধরবি, তার হাত ধরে তুই একটা নতুন জীবনের দিকে এগোবি। তো সেই জীবনে এগিয়ে দেওয়ার আগে তোর বাবা, তোর মা তোর পছন্দের সমস্ত খাবার তোকে খাওয়াতে চায় বসে, তোর পছন্দের রান্না, পছন্দের পদ। আর এটাও তো সত্যি যে ইদানিংকালের মধ্যে আমরা একসঙ্গে বসে সেরকম ভাবে জমিয়ে খাওয়া দাওয়া করিনি, তাই না? এইভাবে সেটা হয়ে যাবে। দেখো বাপি, আমি যতদূর জানি, যতদূর শুনেছি যে এই রিচুয়ালটা চালু করা হয়েছিল কারণ তারা জানতো না যে তাদের মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে কেমন থাকবে, আদৌ থাকবে কিনা বা খেতে পাবে কিনা, সেসব কিছুই তারা জানতো না। তাই জন্য এটা চালু করা হয়েছিল। কিন্তু এরকম একটা রিচুয়াল এখনো গ্লোরিফাই করার মানেটা কি আমি তো বুঝতে পারছি না। আর তুমি যে আমায় বলছো আইবুড়ো ভাত খেতে, এটাকে কিন্তু আইবুড়ো ভাত বলে না বাপি। তুমি যেটা বলছো না, এটাকে বলা হয় ডিভোর্সি ভাত। আরে তুই এত কিছু ভাবছিস কেন? আক্ষরিক অর্থে নিচ্ছিস কেন এটা? তুই তো এত মোটা দাগের ভাবনার মানুষ নোস। ও, তাহলে আমি সূক্ষ্মভাবে কিভাবে ভাববো তোমরা আমাকে বলে দাও না। আমাকে কনভিন্স করতে হবে তো তোমাকে। আমি এতদিন ধরে জানি যে আমার বাপি যা বলে সেগুলো খুবই লজিক্যাল কথাবার্তা বলে। আমার বাপি কখনোই আবেগে ভেসে গিয়ে ভুলভাল কথা কিছু বলে। আমি তো এটাই বুঝতে পারছি না যে হঠাৎ করে তুমি তাহলে এগুলো কেন মানছো, এগুলো কেন বলছো? দেখ, যখন সন্তানের মঙ্গল কামনা করে কিছু করা হয় না, তখন সেখানে না সবসময় খুব যুক্তি থাকে তেমনটা নয়। তুই একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, তো সেখানে সেই জীবনের প্রতি মঙ্গল কামনা করে তোমাকে একটা পা এগিয়ে দেওয়া হচ্ছে, এটাই তো।
আমি তো তাও কনভিন্সড হলাম না। এইবার বুঝতে পারছি, জানিস তোর মা আমাকে ঠেলে পাঠালো কেন। মেয়ের জেদটা তো জানে। আচ্ছা ঠিক আছে, আমরা চাইছি তাই জন্য একটু চল। তোর মা কত রকম রান্না করেছে তোর পছন্দের মতো। বাপি তুমি না মানে আসতে পারি? আশা করছি দরজা খুলে এমন কোনো গোপন কথা হচ্ছে না যেখানে আমি আসতে পারবো না। দিদিভাই আয় না ভেতরে। কি রে, একদম বিয়ে ঠিক করে তারপর দিদিভাইকে জানালি? আচ্ছা, এত লুকোচুরি কিসের? কি ভাবছিস তোর বরকে আমি চুরি করে নেব, কেড়ে নেব? এখনো ভয় যায়নি তাই বা? আচ্ছা তোমরা পরে কথা বলো, ও তো খেতে বসতে হবে। আইবুড়ো ভাত খাবে? দ্যাট ইজ ফানি। আচ্ছা ভাবি, মেঘ তো আর আইবুড়ো নয়। হ্যাঁ ওই আর কি, বাপিকে আমি সেটাই বলছিলাম যে এই সুযোগে আমরা সবাই একসাথে খেতে বসতে পারবো। ভালো হয়েছে তুই চলে এসেছিস। ও বুঝলাম, তার মানে বাবি তোকে এসব ভুলভাল কথা বলে আইবুড়ো ভাতে রাজি করিয়েছে। আর তোর ইচ্ছেও যে কিছু কম নয় সেটাই আল্লাদের রাজি হওয়া দেখে আমিও বুঝতে পারছি। তা ভাবি, এই আইবুড়ো ভাতের তো একটা স্পেসিফিক টাইমের ব্যাপার থাকে, সেই টাইমেই তো খেতে বসতে হবে, তাই তো? আমি একবারও বলিনি যে ও আইবুড়ো ভাত খেতে বসবে, আমি বলেছি যে ও খেতে বসবে। উফ বাবা, মানে বিয়ের আগে একটা স্পেশাল খাওয়া দাওয়া, তাই তো? তা ভাবি, বিয়ের আগে স্পেশাল খাওয়া দাওয়াকে আইবুড়ো ভাত বলে না কি বলে? ধরে নাও তার নামকরণ হয়নি, আর তুমি তো অনেকটা ট্রাভেল করেছো, ক্লান্ত আছো, পাশের ঘরটা তোমার জন্য ঠিক করা আছে, তুমি যাও ওখানে গিয়ে চেঞ্জ করে নাও, ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে মেঘ, আমি আসলে তবে খাওয়া শুরু করবি। হ্যাঁ, একসঙ্গে খাবো আমরা। আমি এই গেলাম আর এই এলাম, 5 মিনিট লাগবে আমার। আহারে মেঘ, খারাপই লাগে ভাবতে। তোর তো আগের বার আইবুড়ো ভাত খাওয়াই হয়নি, তাই না? লাইফে একবার তো আইবুড়ো ভাত খাওয়া উচিত। তুই এটাকে তোর আইবুড়ো ভাত বলেই মনে করে নে, কেমন? আমি আসছি তাতে। এত তাড়াহুড়ো করে আসার কি দরকার ছিল ময়ূরীর? কে জানে, ও হতে দেবে তো সব কিছু ঠিকভাবে। ভয় হচ্ছে এবার সব সামলাতে পারবো তো? মেঘের জীবনে যেন আর কোনো ঝড় না আসে। এ কেমন তোর বিয়ে বাপু বুঝি না। আইবুড়ো ভাতে শাঁকুলু নেই, ধান দুপো দিয়ে আশীর্বাদ করা নেই। আরে নেই কি গো, পায়েস তো আছে, ওটাই মেইন। ও মা বল। পায়েস খাও, পায়েস। হ্যাঁ খাওয়াচ্ছি খাওয়াচ্ছি। ও দাদি ভাই আয় আয় তো তোকে খাইয়ে দি। আয় ব্যাস হয়ে গেল। ভাবছি আরো বেশ কয়েকবার বিয়ে করে নি। এরকম ভাবে এত খাবো আর বিয়ে করবো। অন্যান্য দিনে তো এত এলাই করে খাবার সাজানো হয় না। আমার না সত্যি মাঝে মাঝে মনে হয় এরকম অদ্ভুত বুদ্ধি নিয়ে তুমি কি করে প্রফেসর এটা করো। তো তোমার এই জেদের জন্য তো কোনো রকম আয়োজন কিছু করাই গেল না, শুধুমাত্র খাবার থালাটুকু সাজিয়ে দেওয়া হয়েছে, তাতেও তোমার এত বক্তব্য? আছে মা, আছে। একটা ডিভোর্সি ছেলের বিয়েতে এত ঘটা করা মানে হচ্ছে লোক হাসা। এই তুই কি করছিস? ছবি তুলছিস তো? হ্যাঁ, ছবি তুলছিস তো? কোনো ছবি যেন কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কেউ কিচ্ছু করবে না, হবে না। তুমি তাড়াতাড়ি অত কথা না বলে খাও দেখি। হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি খা তো। তুই না খেলে আমরাও খেতে পাচ্ছি না, আমার পেটটা চুইচুই করছে। সেটাই আসল কথা বল। আচ্ছা, তোমাদের অদ্ভুত লাগেনি এভাবে থালা সাজাতে? একটা মানুষের জন্য দুবার করে সেই একই জিনিস, যেটা আগে হয়ে গেছে, এই এক জিনিস রিপিট করার পরে সত্যি করে বলো তো তোমাদের কারোর মন খারাপ হচ্ছে না? তোমার যে মন খারাপ হচ্ছে এটা আমরা বুঝতে পারছি নীল, আর হয়তো এই মন খারাপ হওয়াটা তোমার দরকার ছিল। আমি না হয় ব্যর্থ হয়েছি মেঘের ভালো হাজবেন্ড হওয়াতে, কিন্তু মা, কাকিমণি, তোমরা কি একইভাবে দায়ী নও মেঘের চলে যাওয়াতে? আমরা আমাদের ভুলটা শুধরাবার চেষ্টা করেছিলাম নীল, কিন্তু তুমি তো চিরকালের মতোই মেঘকে। আহা, বাদ দাও না তুমি এসব পুরনো কথা। নীল,
কেন আজকের দিন এসব পুরনো কথা তুই টেনে আছিস বলতো? বাদ দে না, এসব পুরনো কথা বাদ দে না। হ্যাঁ, সেই বিয়েটা তো এভরিথিং ওয়েন্ট রং। হ্যাঁ, তুমি যখন এখানে আইবুড়ো ভাত খাচ্ছিলে, ওখানে তোমার সঙ্গে যে আইবুড়ো ভাত খাচ্ছিল তার সঙ্গে তো বিয়েটা হলো না, হলো আরেকজনের সঙ্গে। সেই বিয়েটা যা কেয়স। শুধু বিয়েটাই কেয়স? বিয়ের পরে পুরো ব্যাপারটাই তো কেয়টিক। আচ্ছা, তোমরা আবার শুরু করলে? ছাড়ো না ওসব কথা, ওসব কথা তুই ভুলে যা তো, মন থেকে মুছে ফেল। এখন যেটা ঘটছে সেটাতে মন দে। মানুষের জীবনে ভুল হতে পারে, খারাপ সময় আসতে পারে, কিন্তু সেসব কাটিয়ে জীবনটাকে নিয়ে এগিয়ে চলতে হয়। রে, কচুরিপানা নদীতে জমে থাকলে নদী কি থেমে থাকে? সে আপন গতিতে বয়ে চলে। কচুরি বলতে মনে পড়লো দাদা ভাই, তাড়াতাড়ি শেষ কর, রাত্রেবেলায় কচুরি আছে কিন্তু। পেটটা তো একটু সেটেল করতে হবে নাকি? আমার না এই মুহূর্তে তোমাদের সকলকে খুব অচেনা লাগছে। তোমরাই কিন্তু চেয়েছিলে মেঘ এই বাড়িতে ফিরে আসুক, তোমরাই ওর কাছে বারবার মাপ চেয়েছো, আর এখন কি বলছো ভুলে যা? আমি বুঝতে পারছি না এত তাড়াতাড়ি তোমরা কি করে সবকিছু ভুলে যেতে পারো। এই সংসারে মেঘের জায়গায় আর একজন কেউ আসবে, তাকে তোমরা আমার বউ হিসেবে মেনে নেবে। মেঘের যা যা প্রাপ্য ছিল কাল থেকে তার হবে, এত সহজে ব্যাপারটা তোমরা মেনে নেবে? সহজ যে নয় সেটাই দাদাভাইকে রিয়েলাইজ করানো আমাদের কাজ ছিল। মনে হচ্ছে খুব ভালোভাবেই আমরা কাজটা করতে পেরেছি। ভুলে তো যেতেই হবে, তাই না? না ভুললে তো জীবনে এগোনো যায় না। আমি জানি তোমার পক্ষে মেঘকে ভোলা সত্যিই খুব কষ্টের। ইনফ্যাক্ট মেঘেরও হয়তো তোমাকে ভোলা অসম্ভব, কিন্তু কি করবে বলো? তোমারও মেঘকে ভুলতে হবে, আর মেঘেরও তোমাকে ভুলে যেতে হবে। এছাড়া তো কোনো উপায় নেই। আমি তো শুনেছি মেঘেরও নাকি বিয়ে। হ্যাঁ, মেঘের তো আজকেই বিয়ে। আর দাদাভাই জানে তো সেটা, তাই না দাদাভাই? সেও হয়তো এখন সেখানে আইবুড়ো ভাত খাচ্ছে, তাই না? আমি চেয়েছিলাম দাদু ভাই, ঠিক এইটাই চেয়েছিলাম, যে তুই নিজের অনুভব কর আজও মেঘ তোর কতটা মন প্রাণ জুড়ে আছে। তোর মনের মেঘ থেকে এবার অঝরে বৃষ্টি নামুক, তাহলে হয়তো তোর ভুলগুলো সব ধুয়ে যাবে, নতুন সূর্য উঠবে তোদের জীবনে। নে মেঘ, আগে তো মা বাবার খাইয়ে দেওয়ার কথা মেঘকে। উমা, ও তো বড় দিদি, ও খাওয়ালেই হবে, সেরকম কোনো নিয়ম নেই। খাওয়া নে। আচ্ছা, জেনারেলি নেক্সট ইন লাইন যে থাকে, মানে ছোট বোনটাই, সে তো কোনের আইবুড়ো ভাতের মাছের মুড়োটা খায়, কিন্তু তোর আইবুড়ো ভাত তো একদম অদ্ভুত মেঘ। ফার্স্টলি নেক্সট ইন লাইন হচ্ছে তোর বড় দিদি, আর তাছাড়া তোর তোর থালায় তো মাছের মুড়োও নেই। কি করা যায় বলতো? তুই চাইলে গোটা প্লেটটাই নিয়ে নিতে পারিস। তা কি করে হয় মেঘ? তুই আগের বার আমার গোটা বরটাকে নিয়ে নিলি, তার বদলে আমি শুধু তোর আইবুড়ো ভাতের প্লেটটা নেব? এটা নাকের বদলে নরুন হয়ে যাবে না? এখন দেখছি ময়ূরী, তুমি দুদিন পরে এলেই ভালো হতো। আমরা কেউ অতীত নিয়ে ভাবতে চাই না, মেঘের ভবিষ্যৎটা নিয়েই ভাবতে চাই। খাও মেঘ, তুমিও খাও। অদিতি, তোমরাও বসে পড়ো, যাও। ওমা, বাপি জামাই তখন বললো আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো, তাহলে শুধু আমি আর দিদিভাই? ছোট পিসি, আমরা সবাই তোমাদের সঙ্গেই বসবো, এমনিতেও তো এতজনের জায়গা একসঙ্গে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওরা দুজন খেয়ে নিলে তারপর আমরা বসে যাব। আমি বলছিলাম আমরা তো ওই কজনই আছি মাত্র, সবাই একসাথে বসলে কি ক্ষতি?
বৌদি তোমরা বসে পড়ো না, মা বাপিও বসে পড়বে, বাপি একটু ব্যবস্থা করো না কিছু একটা। না না, এখন সকলের আয়োজন করতে অনেক সময় লাগবে, তুই খেয়ে নে, আমরা রাত্রে একসঙ্গে খাবো। শুধু শুধু খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নে। মা তুমি সব নিজের হাতে বানিয়েছো? খেয়ে দেখ তোর সব পছন্দ হয় কিনা। আচ্ছা মা, আমার না কয়েকটা জিনিস কিরকম খটকা লাগছে, একটু ক্লিয়ার করা যাবে এখন? খেতে খেতে এখন খটকা ক্লিয়ার না করাই ভালো। মা তুমি যদি এরকম সব কথায় আমাকে বাধা দাও তাহলে আমার এখানে বসে থাকার কারণটা কি? চলে যাবো নাকি আমি? বলতেই তো পারো যে ময়ূরী চলে যা কদিনের জন্য কোথাও, সময় কাটিয়ে আসে এখান থেকে, এখানে থাকিস না। কিরকম খটকা বলো তো? মেঘের বিয়ে এ বাড়িতে কেন, আমাদের বাড়িতে কেন না? দাঁড়াও ময়ূরী, তোমার খটকা আমি মিটিয়ে দিচ্ছি। মেঘ একেবারেই চায় না ওই বাড়িটা নিয়ে হইচই করতে, সেই জন্য মিডিয়াকে কোনো খবর দেওয়া হয়নি। আর তোমাকেও বলা হয়েছিল যে মিডিয়া যেন কোনো খবর জানতে না পারে, কেমন? সেটা তো না হয় বুঝলাম, কিন্তু মেঘ আমাকে একটা কথা বল, তুই একটা নতুন লাইফ স্টার্ট করবি, নতুন জীবনে ঢুকবি, সেটার শুরুটা এত কমপ্লিকেটেড কেন? এত লুকোচুরি কিসের? হাতে গুনে এরম 2-4 জনকে নেমন্তন্ন করা হচ্ছে। আচ্ছা আমি মেনে নিলাম মিডিয়ার সঙ্গে তোর প্রবলেম আছে, মিডিয়া তোকে খুব জ্বালিয়েছে, উত্তক্ত করেছে, তাই ওদেরকে বাদ, কিন্তু রিলেটিভসদের মধ্যে এরকম বেছে বেছে নেমন্তন্ন করার... এটাও মেঘ চাইনি, ও চাইনি যে অনেক লোকজন ডেকে হই হই করে বিয়ে করতে। আশ্চর্য। তা মেঘ, বিয়েটা নিয়ে যখন এত দূর চাই তাহলে বিয়েটা করছিস কেন? বলে দে যে বিয়েটা করবো না। যতই ভিজে বিড়াল হয়ে থাক মেঘ, এই বাড়িতে তোর কথার উপরে কথা বলার সাহস তার কারণ নেই। মেঘ আমাদের কথা শোনাটা চুজ করেছে, ওকে আমরা বিয়ে করতে বলেছিলাম, ও সেটা মেনে নিয়েছে। ও মেনে নিয়েছে? রিলি? তোমাদের এটা মনে হয়? বুঝতে পারছো না, এখনো মন থেকে কিছু মেনে নেয়নি, মেনে নিলে এই বিয়েতে এত কন্ডিশন থাকতো না, বুঝলে? আর শোন মেঘ, তোর বিয়েটা করার ইচ্ছা না হলে করিস না, জোর জবরদস্তি নেই তো, বলে দে আমি বিয়ে করবো না, কি আছে? আচ্ছা ঠিক আছে, সব মেনে নিলাম আমি, তো ছেলেটাকে, কার সঙ্গে আমার বোনের বিয়ে হচ্ছে, পাত্রটা কে, এত লুকোচুরির কি দরকার? কতবার করে জিজ্ঞেস করলাম ওখান থেকে যে বলো কার সঙ্গে বিয়ে হচ্ছে, সেটাও জানালে না। কেন জানালে না সেটাও আমি জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো, মেঘের যার সঙ্গে বিয়ে হচ্ছে সে কি ওর মতোই কোনো সেলিব্রিটি, তাই জন্য? আশ্চর্য, ও নিজে জানতে চায়নি পাত্রকে, তুমি জানতে চাইছো কেন? তারপর তুমি গায়ে পড়ে বলো এসে যে অমুকের সাথে তোর বিয়ে হচ্ছে। দিদিভাই তুই এত কৌতূহল কেন দেখাচ্ছিস বলতো? আজ বাদে কাল তো জেনেই যাবি, এই কটা ঘন্টা একটু সাসপেন্সে থাকুক না।